আগামীকাল বড়দিন। গির্জায় গির্জায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল অর্থাৎ বুধবার বড়দিনের আনুষ্ঠানিকতা। চারদিকে উৎসব আমেজ। খ্রিস্ট ধর্মাবলম্বীরা নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন, যার প্রস্তুতির শেষের দিকে। গির্জা, বাড়ি ও এলাকার দোকানগুলো সাজানো হচ্ছে রঙিন বাতি, বেলুন আর ফুল দিয়ে। বাড়ির সামনে শোভা পাচ্ছে ক্রিসমাস ট্রি। অতিথি আপ্যায়নের জন্য সব বাড়িতে তৈরি করা হচ্ছে রকমারি পিঠাপুলি সহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি হয়েছে কেক। শীতের বাতাসে মম করছে ক্রিসমাস কেকের সুবাস। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। প্রতি বছর 25শে ডিসেম্বর বড়দিন হিসাবে ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে পালন করেন খ্রিস্টানরা। এদিন পূর্ব বর্ধমানের বিভিন্ন গির্জা সেজে উঠেছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হচ্ছে, আজ রাত 12টার পর থেকে শুরু হবে বিশেষ প্রার্থনা। আগামীকাল বিভিন্ন অনুষ্ঠান উদ্দীপনার মধ্য দিয়ে দিনটিকে ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করা হবে। পাশাপাশি বাজারেও বিভিন্ন প্রকারের রকমারি কেক বিক্রি হচ্ছে। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বলছি আগামীকাল তো বড়দিন, তা বড়দিনে একটা বিশেষ হচ্ছে কেকের ব্যাপার। তা কেমন বাজার দেখছেন? বাজার একটু ভালো এখন চলছে, দেখুন কালকের দিন আরও যেন আনন্দ করে, কালকে আসুন কেনাকাটা করুন, একটু ভালো হবে, আমাদেরও ব্যক্তিবারটা হবে, মানুষও আনন্দ করবে। আপনার কীরকম দাম আছে কেক? হ্যাঁ বলুন। কেমন দামের কেক আছে? আছে মোটামুটি 100 টাকা থেকে 600 টাকা পর্যন্ত এই মুহূর্তে আছে। আমাদের গ্রামাঞ্চলের ব্যাপার তো সবই চলে, সবাইকে নিয়ে চালাতে হয়। কেমন বিক্রিটা হচ্ছে? মোটামুটি হচ্ছে। প্রত্যেক বছরই আপনি কেক বিক্রি করেন? আজ দীর্ঘ 10-15 বছর হয়ে গেল। আপনার নাম? আমার নাম বংশী সোম। আগের বছর যা বাজার ছিল তার তুলনায় বছর কোনো বাজারই নেই। মাল যা তুলেছে মাল পরে নষ্ট হবে এবছর। দাম 5 টাকা করে বেড়েছে, আগের বছর থেকে 5 টাকা করে বেড়েছে। কিন্তু বাড়লে কি হবে, এই কুপন টুপন নিজে দিচ্ছি, আমি নিজে করছি, তাতেও বাজার নেই। এই তো মাল এমনটা হওয়ার কারণ এখানে দোকানে নিয়মর আর মন জিনিস রয়েছে, খেয়ে নিচ্ছে বাজারটা, এই হচ্ছে ব্যাপার। আর এখন দেখা যায় এমনকি 1 শ্রেণী মাসের জন্য বাজার, মানে যে মানুষ যাওয়ার চলে যাচ্ছে, চলবে না বাজার, এসব হবে না। যার খাবে ফেলে দিতে হবে, টাকা নষ্ট, জাম, আর কিছু না। আর এমনকি তো কোনো রিটার্ন নেই, এই হলো ব্যাপার, আর কি বলবো। আগামীকাল তো 25শে ডিসেম্বর, কেক কেমন বিক্রি হচ্ছে আপনার দোকানে? কেমন খদ্দের পাতি কেমন রয়েছে? কিরম দাম থেকে শুরু কেক? 30 টাকা থেকে 520 টাকা পর্যন্ত। 520 টাকা দাম কোনটা কেকটা? এটা কোন বাজার? এটা বাজারটার নাম কি? এটা সাতগেছিয়া বাজার। আপনার নাম? বাপ্পা অধিকারী। আগামীকাল বড়দিন, আপনারা দেখছি কেক বিক্রি করছেন, কেমন কি হচ্ছে? কেকের বাজার তেমন ভালো নয়, মানুষের আর্থিক দিক খুব খারাপ যাচ্ছে। আর বছর ধরুন আমি 15-20 হাজার টাকা কেকে বিক্রি করেছি, এবারে তো কেক তেমন বিক্রিই নেই। দাম কিরকম? মানে এটা কি কেকের দাম কি গত বছর তুলনায় এবছর একটু বেশি রয়েছে? না, গত বছর থেকে কেকের দাম মানে কমেছে, যেগুলো ব্র্যান্ডের মাল আছে ব্র্যান্ডের মালের দাম কমেছে। তারপরেও এরকম অবস্থা, সেটা আর্থিক অবস্থা খারাপ মানুষের। কেক কত থেকে দাম শুরু? কেক 5 টাকা থেকে দাম আছে। কি ভালো কি কি ব্র্যান্ড রয়েছে? আমার কাছে আছে উইংকেসের আছে, ভিটিনে আছে, রয়্যালের আছে। মোটামুটি ওগুলো কি রেঞ্জে? ওগুলো 10 টাকা থেকে, উইংকেসের 10 টাকা থেকে শুরু স্টার্টিং। তারপর থেকে আছে 30 টাকা আছে, 50 টাকা আছে, এবার আস্তে আস্তে অনেক 250-300 টাকা রয়েছে। কি মনে হচ্ছে রাত্রে যতগুলো কেক তুলেছেন রাত্রির মধ্যে বিক্রি হয়ে যাবে? সেটাই তো চিন্তা, এইসব কেক আবার ফেরতও হয় না, যে চেঞ্জ হয় না, যা হবে বিক্রি করতে হবে। আপনার নাম? আমার নাম লালটু মালিক। দাদা কালকে তো বড়দিন, তা কিরম কেক কেমন বিক্রি হচ্ছে? মোটামুটি শুরু হয়েছে, তবে হিউজ পরিমাণটা কালকে বোঝা যাবে। 25 তারিখে হয়, 24 তারিখে হালকা হয়, 25 তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কিরম দামের কেক আছে আপনার? 50 থেকে 250 পর্যন্ত আছে। এখনো পর্যন্ত সেরকম খদ্দের দেখা যাচ্ছে না নাকি? অল্প, মানে সেরকম ইয়েটা নেই, তবে আছে অল্প বিস্তর আছে, তবে কালকে ফ্লোরটা আশা করা যায় হতে পারে। অন্য বছর কেমন বিক্রি হয় কেক? অন্যান্য বছর থেকে মানুষজন এবারে ফ্লোরটা একটু বেশি হয়। আপনার নাম? আমার নাম জয়কালী মুখার্জি।
বলছি আপনি তো কেক কিনলেন বড়দিন উপলক্ষে, কেমন বাজার দেখছেন? বাজার ঠিকঠাকই আছে, হ্যাঁ ভালো, বিক্রি বাট্টা ঠিকঠাকই হচ্ছে। আমি একটা কেক নিলাম 100 টাকা দাম কেকের, ভালো কোম্পানি, সবিস্কো কোম্পানি কেক, ভালো ঠিকঠাক চলছে। কালকে তো 25শে ডিসেম্বর, তো সবাই আসুন, কেক কিনুন। আপনার নাম? অঙ্কুর গাঙ্গুলি। আগামীকাল তো বড়দিন, আপনাদের সবথেকে বড় উৎসব। হ্যাঁ, তো কি এই উৎসবগুলো কি করে থাকেন এবং কি আমরা সাধারণত আজকে যিশুর মধ্যরাতে জন্ম, প্রভু যিশু, ওই জন্য ওনার জন্য আমরা রাত্রে 12টা থেকে আমরা প্রার্থনা অনুষ্ঠান করি, প্রার্থনা সভা থাকবে। আর এই প্রার্থনা সভা আমরা ওকে অভ্যর্থনা জানাবো, আরাধনার মাধ্যম দিয়ে উনি আমাদের পৃথিবীতে আসছেন, আমাদেরকে উনি আমাদের রক্ষাকর্তা, এই হিসাবে ওনাকে আমরা স্বাগত জানাবো। আর আগামীকালও আমাদের 10টা থেকে প্রার্থনা সভা থাকবে, প্লাস আমাদের মধ্যে যারা দরিদ্র আছে তাদের জন্য একটু বস্ত্র বিতরণ অনুষ্ঠান আমরা রেখেছি। কত মানুষের আয়োজন রয়েছে? মোটামুটি আমরা এখানে 200টা পরিবার আছি, আর মোটামুটি আমরা 50টা লোকের মতো আমরা কালকে বস্ত্র বিতরণ দেবো। আর দুপুরে একটা মিলের, সারাদিন বিভিন্ন ধরনের হ্যাঁ অনুষ্ঠান থাকছে। কত মানুষ খাবেন কালকে? হ্যাঁ, মোটামুটি 600 থেকে 700 লোক আমাদের এখানে কালকে খাবেন। আর আমরা মোটামুটি ছোটোখাটো এই রাত্রে এই প্রার্থনা শোনার পর আমাদের একটু নাচ গান হবে। আর এর সাথে আমাদের এখানে যে আমাদের যাজক আছেন উনি আমাদের প্রবক্তা হিসাবে 2-4টা কথা উপদেশ দেবেন প্রভু যিশুর বাণীর সম্বন্ধে। আর আমরা এই এলাকার আমাদের বিশিষ্ট অতিথিদেরকে আমরা নিমন্ত্রণ করেছি, তারা যে আসে, এমনকি আমরা প্রশাসনকেও আমরা জানিয়েছি যাতে আমাদের সহযোগিতা করেন। কালকে প্রধান আসবেন, মাননীয় প্রধান মহাশয় এখানে আসবেন, ওনাকে ইনভাইট আমরা জানিয়েছি। আর আমরা লোকাল প্রশাসনকে আমরা জানিয়েছি, থানাকে জানিয়েছি, উনি হয়তো প্রতি বছর আসেন রাত্রিবেলা আমাদের প্রার্থনা সভায় অনুষ্ঠান অংশগ্রহণ করতে আসেন। এরকম জায়গা এটা এই আমাদের চার্চের নাম হচ্ছে সনত স্টিফান চার্চ, আজাপুর। আপনার নাম? আমার নাম তপন হেমব্রম।